আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে 4 প্রকার মানুষের মধ্য থেকে এক প্রকার মানুষের নাম হলো ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছে। ও ভাই, আজকের পৃথিবীর জমিনে তোমার আমার চিন্তা চেতনা হলো, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিজেকে নিজে মুসলমান দাবি করি। সাহাবায়ে কিরাম তলোয়ারের সামনে দাঁড়িয়ে ঈমান এনেছেন, নিজের জীবন বাজি রেখে ঈমান এনেছেন। কিন্তু আজকে মুসলমানের সন্তানগুলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর মুসলমানের সন্তানগুলো জন্মগ্রহণ করার পর মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে ঈমানদারের জন্য পরিচয় হলো ঈমানদার 7টা বিষয়ের উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতেও ওই ইহুদি আর খ্রিস্টান বেঈমানের বাচ্চাগুলো, যদিও আবু জাহেল পৃথিবীতে নাই, যদিও উতবা পৃথিবীতে নাই, যদিও সাইবা পৃথিবীতে নাই, যদিও আবু জাহেলের মতো আবু লাহাবের মতো দুশমন পৃথিবীতে নাই, কিন্তু তাদের মতো ডিম পোড়ানো বাচ্চা এখনো পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবে। উলামায়ে ইকরাম হক্কানি আলেমগুলো, হক্কানি আলেমে রব্বানিগুলো যখন কোরআন সুন্নাহ ভিত্তিক কোরআনের কথাগুলো বলবে, তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে বলে জেলখানায় আবদ্ধ করার জন্য চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল যেমন ভাবে কাফের মুশরিক বেঈমানদের আক্রমণে আক্রান্ত হওয়ার পরেও আল্লাহর রাসূল দিন থেকে পিছপা হয় নাই। কথা ঠিক না? আল্লাহর রাসূল দিন থেকে পিছপা হয় নাই। এই পৃথিবীর জমিনে রাসূলের ওয়ারিস উলামায়ে ইকরাম কিয়ামত পর্যন্ত তাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরের দেহের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে হককে হক, সাদাকে সাদা, কালোকে কালা উলামায়ে ইকরাম জবান থেকে কথা বলতেই থাকবে। ইহুদি আর খ্রিস্টান লাল কুত্তার বেঈমানের বাচ্চাগুলো উলামায়ে ইকরামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, উলামায়ে ইকরাম ষড়যন্ত্রের মোকাবেলায় সব সময় সোচ্চার থাকবে মোকাবেলা করার জন্য। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতেও আল্লাহ তাআলা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবীন রাহমাতুল লিল আলামিনকে দায়িত্ব দিয়েছিলেন, ও রাসূল, আপনার উপর দায়িত্ব হলো দিন বলা মানুষগুলোকে, দিন হারা মানুষগুলোকে দিনের পথে রাখেন, দিন হারা মানুষগুলোকে দিনের পরিচয় দিয়ে দেন। রাসূল পৃথিবীর জমিন থেকে আসার দরজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদা, নবী পৃথিবীর জমিনে আর আগমন করবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত আবু লাহাব, উতবা, সাইবা তাদের মতো যত নাস্তিক, মুরতাদ আর বেঈমান জমিনের ভিতরে উৎপন্ন হবে, তাদের সাথে মোকাবেলা করার জন্য হক্কানি রব্বানি উলামায়ে ইকরাম সর্ব অবস্থায় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে। সূক্ষ্মভাবে একটা কথা বলি আপনাদেরকে, কথা বললেই বুঝে আসবে। যখন ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীকে ব্যঙ্গচিত্র করা হয়, তখন বাংলাদেশের মুসলমান উলামায়ে ইকরামগুলো জমিনের ভিতরে বসে বসে, মাইকের সামনে বসে বসে চিল্লাইতে থাকে। আর আমাদের দেশের ভিতরে কিছু সুশীল সমাজ আছে, যে সুশীল সমাজগুলো বলতে শুরু করে যে ফ্রান্সে নবীকে আক্রমণ করেছে, ব্যঙ্গচিত্র করেছে, আর বাংলাদেশের উলামায়ে ইকরামের এখানে মাইকের সামনে বসে বসে তারা বিভিন্ন ভাষায় গলা ফাটিয়ে চিল্লাচিল্লি করবে বলে উলামায়ে ইকরাম চিল্লাচিল্লি করে। এটারও একটা দায়িত্ব তাদের আছে। বলেন তো দেখি, পৃথিবীর জমিনে একজন মানুষ, মনে করেন আমাদের চন্দ্রা ত্রিমুরের ভিতরে একজন মানুষ, সে রাস্তায় পড়ে আছে, তার উপরে গিয়ে কিছু যুবক হাত দিয়ে লাথি মারে, পা দিয়ে লাথি মারে, হাত দিয়ে ঘুষি মারে, এমনইভাবে আরেকজন গিয়ে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু যখন তাকে হাত দিয়ে আক্রমণ করা হয়, সে নড়াচড়া করে না, কথাও বলে না। আবার পরক্ষণেই যখন পা দিয়ে লাথি মারা হয়, পরক্ষণেই সে নড়াচড়া করে না।
যখন তাকে বিভিন্ন ভাষায় মারধর করা হয় তারপরেও সে নড়াচড়া করে না। বলেন তো দেখি, এই মানুষটা নড়াচড়া না করার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো হয়তোবা সে মৃত্যুবরণ করেছে, অন্যথায় সে প্যারালাইসিসের রোগী হয়ে সে বেহুশ হয়ে পড়ে আছে। তার শরীরের উপর কোথায় আক্রমণ করা হয়, কোথায় বাড়ি দেওয়া হয়, কোথায় লাথি মারা হয়, সে কোনো কিছুই বুঝতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, ওলামা ইকরাম কেন চিল্লায় এটা বুঝেন। যে সমস্ত নাস্তিক মুরতাদ আর বেঈমানের বাচ্চাগুলো আজকে বলে ওলামা ইকরাম মাইকের সামনে দাঁড়িয়ে কেন চিল্লাচিল্লি করে, এটার ছোট্ট প্রমাণ স্বরূপ বলেন, এই মানুষের শরীরের ভিতরে যদি তার শরীরে প্যারালাইসিসের রোগী হয়, তার শরীরে ইনজেকশন ফুস করলে সে বলতে পারে না, প্যারালাইসিসের রোগী হলে অবশ হয়ে গেলে তার শরীরে আক্রমণ করলেও সে বুঝতে পারে না। পৃথিবীর জমিনে একদল মানুষ এমন আছে যাদেরকে দেখতে মুসলমানের সন্তানের মতো দেখা যাবে, কিন্তু তাদের ইমানের ভিতরে প্যারালাইসিসের রোগ হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক না? ইমানের ভিতরে প্যারালাইসিসের রোগ হয়ে গেছে। যে ইমানের ভিতরে নবীকে গালি দেওয়ার পরেও তার শরীরের ভিতরে কোনো পরিবর্তন আসে না, আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করার পরেও তার শরীরের ভিতরে কোনো পরিবর্তন আসে না। ও মুসলমান, শোনো, শুনে রাখো, পৃথিবীর জমিনে একজন সুস্থ মস্তিষ্কের সুস্থ শারীরিক মানুষের উপর যেমনভাবে যে কোনো প্রক্রিয়ায় মানুষ আঘাত করুক না কেন, সে কখনো নড়াচড়া করবে, সে কখনো আহ উহ শব্দ ব্যবহার করবে, কিন্তু প্যারালাইসিসের রোগীর উপর আক্রমণ করলে যেমনভাবে সে নড়াচড়া করতে পারে না, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের ইমানের উপর যদি প্যারালাইসিস হয়ে যায়, ওই মানুষটার উপর কোরআনের উপর আক্রমণ করলেও, রসুলের উপর আক্রমণ করলেও সে দুনিয়ার ইমান না থাকার কারণে সে কিছুই বুঝতে পারে না, তার শরীরের ভিতরে কোনো পরিবর্তন আসে না। যাদের শরীরের ভিতরে ইমান আছে, আল্লাহর রসুলের রক্তের সাথে মুসলমানের রক্তের সম্পর্ক আছে, ওই মানুষগুলো কোরআনকে আঘাত করলে, রসুলের সুন্নাহকে আঘাত করলে, ওই মানুষগুলো কখনো রাস্তা ছেড়ে পিছপা হতে পারে না। এটাই আল্লাহ রসুল যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে দিতে স্বাভাবিক কিছু মানুষ যখন মুসলমান হইতে শুরু করলেন, এর পরবর্তীতেই আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর আল্লাহর পয়গম্বরের উপর অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, পৃথিবীর জমিনে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ও পৃথিবীর মানুষ সকল শোনো, আমি সময়ের কসম খেয়ে তোমাদেরকে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কখনো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষগুলোকে সচেতন করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম খেয়ে এজন্য আল্লাহ তাআলা মানুষগুলোকে সচেতন করেছেন, বুঝাইতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি দুনিয়াতে রাজনীতি করো, দুনিয়াতে অর্থনীতি করো, দুনিয়াতে চাকরি করো, দুনিয়াতে সংসার পরিচালনা করো, তুমি যাই কিছু করো না কেন, এই সব কিছুর সাথে সম্পর্ক হলো সময়। একজন মানুষের যদি সময় ফুরিয়ে যায়, তার দুনিয়া সব পড়ে থাকবে, আখিরাত সব পড়ে থাকবে। মানুষের সময়টা ফুরিয়ে যাওয়ার পরে বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে। সেই মানুষটা সময়ের অভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কথা ঠিক না? এজন্য সময়ের কসম আল্লাহ তাআলা এজন্য পেয়েছেন, প্রত্যেকটা মানুষের সময়ের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক। এই যে আমরা এখানে বসে আছি, আমার যদি সময় না থাকতো তাহলে আমি বসে থাকতে পারতাম? কথা বলেন, বসে থাকা সম্ভব ছিল? বসে থাকা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো,
পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর 4 ব্যক্তি ব্যতীত। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হক কথাগুলো, হক্কানিয়াতগুলো পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর ধৈর্য ধারণ করেছেন। ওই 4 প্রকার মানুষগুলোই হলো পৃথিবীর জমিনে বড় সফলকাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে 4 প্রকার মানুষের মধ্য থেকে 1 প্রকার মানুষের নাম হলো ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছে। ও ভাই, আজকের পৃথিবীর জমিনে তোমার আমার চিন্তা চেতনা হলো, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিজেকে নিজে মুসলমান দাবি করি। সাহাবায়ে কিরাম তলোয়ারের সামনে দাঁড়িয়ে ঈমান এনেছেন, নিজের জীবন বাজি রেখে ঈমান এনেছেন। কিন্তু আজকে মুসলমানের সন্তানগুলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর, মুসলমানের সন্তানগুলো জন্মগ্রহণ করার পর মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে ঈমানদারের জন্য পরিচয় হলো, ঈমানদার 7টা বিষয়ের উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বর হলো আমানতু বিল্লাহ। বলেন, আমরা ঈমান আনবো কার উপর? আর চিল্লায় বলতে হবে, ঈমান আনবো কার উপর? আল্লাহ তাআলার উপর। প্রিয় হাজিরিন, আজকের পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, ঈমানদার বলা হয়। আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, কিতাবের সমূহের উপর বিশ্বাস করতে হবে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এবং মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হবে, তার হিসাব নিকাশ হবে। এই সব কিছুর উপর ঈমান আনলে সে হলো মুমিন। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সূক্ষ্মভাবে বুঝেন, একজন মানুষের ঈমানদার হওয়ার জন্য কোরআনুল কারীমের সূরাতুল বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ কোরআনের উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমানদার। কথা বলেন, কথা ঠিক কিনা? একজন মানুষ যদি কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে বিশ্বাস করে, তাহলে সে ঈমানদার। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই ঈমানদারদের জন্যই পৃথিবীতে শান্তির ব্যবস্থা করেছেন। আজকের পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে, এই সব কিছু আল্লাহর দেওয়া সূর্যের তাপ অনুভব করে কি করে না? সূর্যের তাপ অনুভব করে, চন্দ্রের তাপ অনুভব করে, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়। মুসলমানের মাধ্যমে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বেঈমানগুলো খাবার ভক্ষণ করে, জমিন থেকে খাবারগুলো উৎপন্ন হয়, ইহুদি, খ্রিস্টান, বেঈমানগুলো সেখান থেকে ভক্ষণ করে। প্রিয় হাজিরিন, আজকের পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুমিনদের মাধ্যমে, ঈমানদের মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টান বেঈমানদেরকেও দুনিয়াতে খাবার খাওয়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের পরিচয়, আল্লাহর পরিচয় দিয়ে বলেন, আর রহমান, আল্লাহ হলেন রহমান। এই রহমান নামের উসিলায় আল্লাহ তাআলা পৃথিবীতে বৃষ্টি বর্ষিত হয়। ইহুদিও বৃষ্টির পানি ভক্ষণ করে, খ্রিস্টানও বৃষ্টির পানি ভক্ষণ করে, জমিন থেকে ফসল উৎপন্ন হয়, ইহুদিও ফসলগুলো নেয়, বেঈমানও ফসলগুলো নেয়। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম, একজন মানুষ ঈমানদার হওয়ার জন্য কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন, কথা ঠিক কিনা? আর একজন মানুষ যদি বেঈমান হতে চায়, তাহলে কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অস্বীকার করার দরকার না। শুধুমাত্র একটা আয়াত বা একটা হরফ বা একটা বিধান অস্বীকার করলেই সে বেঈমান হয়ে যায়। কথা ঠিক না? যেমন ঈমানের ভিতরে আছে, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মুসলমানের সাথে ভালো আচরণ করতে হবে, মুআমালাত মুআশারাত সব কিছু ঠিক করতে হবে, কিন্তু নারীরা পর্দায় থাকতে হবে। কিন্তু একজন মানুষ যদি বেঈমান হতে চায়, তাহলে তার জন্য সবগুলো অস্বীকার করা দরকার না। শুধুমাত্র পর্দার বিধানটা অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতে মুসলমানগুলো ঈমান আনার জন্য কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিশ্বাস
বিশ্বাসের নাম হলো ঈমান। প্রকান্তরে যদি কোনো মানুষ বেঈমান হতে চায়, বেঈমানের জন্য পড়া কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন হয় না। একজন মানুষ যদি বেঈমান হতে চায়, বেঈমানের জন্য শুধুমাত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা বা ছোট্ট একটা আয়াত অস্বীকার করলেই মানুষটা বেঈমান হয়ে যায়। আর যে মানুষটা বেঈমান হয়ে যায় তার ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, পৃথিবীর জমিনে মুসলমান ঈমান আনো, ঈমানের উপর অটল ইস্তিকামত থাকো। আর পৃথিবীর জমিনে যদি ঈমানের উপর ইস্তিকামত অটল থাকা যায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষগুলো ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, ইস্তিকামত থাকবে, কাফের মুশরিক বেঈমানগুলো তাদের উপর আক্রমণ করলেও দুনিয়া থেকে নিজে চলে যাবে, শরীর থেকে রক্ত প্রবাহিত হবে, শরীর থেকে রক্ত জমিনের ভিতরে পড়বে, এরপরেও ঈমান থেকে পিছপা হবে না। কথা বলেন, কথা ঠিক না? মোহতারাম হাজিরিন, আমরা দেখেছি 2013 সালে ওলামায়ে ইকরামের উপর শাপলা চত্বরে এত পরিমাণ নির্যাতন আর জুলুম করা হয়েছে, কালো অন্ধকার রাতের ভিতরে এত পরিমাণ অত্যাচার আর জুলুম নির্যাতন করার পরেও ওলামায়ে ইকরাম দিন থেকে পিছপা হয় নাই। কথা ঠিক না? মুসলমানরা দিন থেকে পিছপা হয় নাই। শুধু তাই নয়, 2013 সালে ওলামায়ে ইকরাম রক্ত দিয়েছে, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে ওলামায়ে ইকরাম রক্ত দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এমনইভাবে জেল কেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, এরপরেও ওলামায়ে ইকরাম দিন থেকে পিছপা হয় নাই। ও মুসলমান, শুনে রাখো, আমরা 5 তারিখের পরে মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে বটে, আরেকটা স্বাধীনতা আমাদের জন্য অপেক্ষা করছে। ও মুসলমান শোনো, ওই স্বাধীনতা হবে কুফরের বিরুদ্ধে, আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে। সেই স্বাধীনতার এক পক্ষে থাকবে ইহুদি খ্রিস্টান বেঈমানগুলো, আর অপর পাশে থাকবে মুসলমানগুলো, ইমানদারগুলো। ও মুসলমান, যদি এই দেশের ভিতরে হক্কানি উলামায়ে ইকরাম, রাব্বানি উলামায়ে ইকরাম আবারও যদি শাপলা চত্বরের মতো ইহুদি খ্রিস্টান বেঈমানদের মতো এই জমিনের ভিতরে কোরআনের আইন চালু করার জন্য উলামায়ে ইকরাম যদি রাস্তায় ডাক দেয়, আমাদের জীবন বাজি রেখে রাজপথে নামার জন্য রাজি আছি কিনা ইনশাআল্লাহ? মুসলমান শোনো, এই পৃথিবীর জমিনে শুধু 2013 সাল আর 21 সাল নয়, আমরা দেখেছি আমাদের আকাবির আসলাফগুলো যারা ছিলেন, জন্মের পর থেকে নিয়ে ইলম শিক্ষা গ্রহণ করার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তারা রক্ত দিয়েছেন জমিনকে উৎপন্ন করার জন্য, জমিনকে উর্বর করার জন্য, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছেন। মুসলমান শোনো, আমরাও চেষ্টা করে যাচ্ছি, আমাদের ভবিষ্যতে যারা আসবে তারাও চেষ্টা করে যাবে, কিন্তু কোনো না কোনো সময় এই জমিনের ভিতরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এটাই আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান ঈমান আনো, ঈমানের উপর ইস্তিকামত থাকো, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ সকল শোনো, এই পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে, ঈমানের উপর ইস্তিকামত থেকেছে, অটল অবিচল থেকেছে, তাদের জন্য দুইটা সুসংবাদ হলো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা সুসংবাদের ঘোষণা দিয়েছেন। এই পৃথিবীর জমিন আমার আপনার জন্য, এই পৃথিবীর জমিন শেষ নয়। এই পৃথিবীর জমিনটা হলো স্বাভাবিক একটা জমিন, যেই জমিনের ভিতরে আমার আপনার সময় হলো অল্প সময়। সূরার তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেন,
সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়ে মুফাসসিরিন ইকরাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার আমার হায়াতের জিন্দেগি কতটুকু সময় শোনো। এই পৃথিবীর জমিনে যখন মুসলমানের সন্তানগুলো জন্মগ্রহণ করে, মুসলমানের সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। ও মুসলমান শোনো, আজকের পৃথিবীতে যদি তুমি আর আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকি, আর যদি বাবা এবং মা সচেতন হয়ে থাকে, তাহলে তোমার আমার ডান কানে আজান, বাম কানে ইকামত হয়ে গেছে। ও মুসলমান, মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে একজন মানুষের হায়াতের জিন্দেগি হলো এতটুকু সময়। মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পরে ইকামত হয়ে যায়। ইকামত হওয়ার পরে আবার মসজিদের ইমাম আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধার জন্য কতটুকু সময় দেরি করে, হয়তো বা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। মুফাসসিরিন ইকরাম বলেন, তোমার হায়াতের জিন্দেগি হলো ওই অল্প একটু সময়। তোমার ডান কানে আজান, বাম কানে ইকামত, তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র তোমার জন্য বাকি আছে জানাজার নামাজটুকু। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, আর তোমাকে দাফন কাফন করে শেষ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার হায়াতের জিন্দেগি যে হতো অল্প সময়, অল্প সময়ের ভিতরে ঈমানের উপর ইস্তিকামত থাকো, তাহলে তোমার জন্য ফায়দা হলো ওয়া আবশিরু বিল জান্নাহ। এই পৃথিবীর জমিন থেকে একজন মানুষ যখন মারা যাবে, মরণের সময় যখন সাকরাতের সময় আজরাইল তোমার আমার সামনে চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, যাও আমার বান্দাগুলো যার সামনে মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে গেছে, তার সামনে গিয়ে আমার জান্নাতটা তুলে ধরে নাও। কেন? আমার বন্ধু দুনিয়াতে ঈমানের উপর ছিল, ইস্তিকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল, আর এজন্য তুমি আর তার চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরে উপস্থিত করা হয়। ঈমানদার দুনিয়ার কোনো স্বাভাবিক সন্তানকে চিনে না, সন্তানের পরিচয় জানে না, বাবাকে চিনে না, বাবার পরিচয় জানে না, এমনই ভাবে কাছে যারা থাকে তাদেরকে চিনে না, মুখ এদিক ফিরায় নেয়, ওদিক ফিরায় নেয়। কেন? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, ওই দুনিয়ার জমিনের স্বাভাবিক জিন্দেগিতে আমি আর থাকতে চাই না। ওই যে আমার চোখের সামনে জান্নাত দেখা যায়, ও মালাকুল মাউত আজরাইল আমার জানটাকে তাড়াতাড়ি কবজ করে নাও, আর আল্লাহর দেওয়া জান্নাতে আমাকে তাড়াতাড়ি প্রবেশ করায়া দাও, জান্নাতের ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করাইয়া দাও। এজন্য বান্দাটা তাড়াতাড়ি মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করে। এই জন্যই তো পৃথিবীতে দেখা যায় আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি হাসপাতালের বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সাথে মালাকুল মাউত আজরাইল তার কাছে চলে আসছে। পিছন থেকে ছাত্র কান্নাকাটি করে, খাদেমগুলো কান্নাকাটি করে, সারা পৃথিবীর মানুষগুলো কোরআন খতমে বসে পড়ে, সারা পৃথিবীর মানুষগুলো দোয়া করতে থাকে, সন্তানগুলো কাছে থাকে, স্ত্রী পুত্র সবাই কাছে থাকে, সবাই কান্নাকাটি করে, কিন্তু আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসে। কেন? এই জন্য ছিল মুসলমান, এটার কারণ হলো পৃথিবীতে ঈমানের উপর ছিল, ঈমানের উপর ইস্তিকামত ছিল, যে কারণে আল্লাহর বান্দার মৃত্যুর সময় সারা পৃথিবীর মানুষগুলো কান্না করলেও এই পৃথিবীর জমিন থেকে যখন ঈমানদার মৃত্যুবরণ করে, ওই ঈমানদার আর কান্নাকাটি করে না, বরং সে মুস্কি মুস্কি হাসতে থাকে। আল্লাহু আকবার, মুস্কি মুস্কি হাসতে থাকে। এজন্য ঈমানের উপর অটল অবিচল থাকা দরকার আছে না নাই? কথা বলেন, ঈমানের উপর অটল অবিচল থাকার দরকার আছে না? এই পৃথিবীতে যখন আপনি ঈমানের উপর থাকবেন, মাথায় টুপি পরবেন, গায়ে লম্বা জামা পরবেন, মাথায় পাগড়ি ব্যবহার করবেন, আজান দিলে মসজিদের ভিতরে চলে যাবেন, হঠাৎ করে যখন লম্বা দাড়ি ব্যবহার করবেন, আপনাকে এই সমাজের কিছু মানুষ আছে যারা দেখতে মানুষরূপী মানুষের মতো দেখা যাবে, কিন্তু সত্যিকার অর্থে কোরআনের ভাষায় তারা মানুষ নয়, বরং তারা হলো মানুষ নামের জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কথা বলেন, কথা ঠিক না? তারা বলবে কি, আপনি যখন হঠাৎ করে দাড়ি লম্বা করবেন, হঠাৎ করে যখন মাথায় টুপি পরবেন, হঠাৎ করে যখন গায়ে লম্বা জামা পরবেন, হঠাৎ করে যখন আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে, একদল সমাজের শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খর গোষ্ঠী আছে যারা আপনাকে দেখেই বলবে, তুমি মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক গঠন করেছো। কথা বলেন, কথা ঠিক কিনা? হঠাৎ করে যখন পরিবর্তন চলে আসবে আপনার উপর,
তখন এই সমাজের কিছু শিক্ষিত মানুষ, যাদেরকে পরিভাষায় শিক্ষিত বললেও ওরা শিক্ষিত নয়, বরং ওরা শিক্ষিত নামের সবচাইতে বড় মূর্খ, ওরা আপনাকে বলবে কি যে তুমি মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছ, না হয় হঠাৎ করে তালেবানের সাথে সম্পর্ক হয়েছে, না হয় হঠাৎ করে তুমি কেন দাঁড়িয়ে রাখলে, হঠাৎ করে টুপি কেন ব্যবহার করলে, হঠাৎ করে কেন লম্বা জামা ব্যবহার করলে। ও মুসলমান, ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টান আর বেঈমান আর মুসলমান নামের মুনাফিকদের ধিক্কারিতে আর মুনাফিকদের তিরস্কারে মুসলমান কখনো দিন থেকে পিছপা হতে পারে না। কথা বলেন, কথা ঠিক না? মুসলমানের সন্তানগুলো যখন দ্বীনের উপর চলে আসবে, আল্লাহ তাআলা বলেন এই সময়ের ভিতরেও যখন মানুষগুলো দ্বীনের উপর আসবে, তো দ্বীনের উপর আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে আর আল্লাহ তাআলা তাদেরকে শান্তির ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর জমিনে দেখা যায় মানুষগুলো যখন ঈমান আনে, ওয়ামিলুস সলিহাত এবং আমল সালেহগুলো করে, হঠাৎ করে মানুষটা যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, নামাজ আদায় করার জন্য চেষ্টা করে, কিছু মানুষ বলে মানুষটা মনে হয় জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক হয়েছে বা কোনো পরিবর্তন এসেছে। মুসলমান মেয়েগুলো যখন পর্দা ব্যবহার করে, মুসলমানের মেয়েগুলো যখন বুরকা ব্যবহার করে মাদ্রাসাগুলোতে যায়, মুসলমানের সন্তানগুলো যখন শরীয়তের বিধান বুরকা ব্যবহার করে, পর্দা ব্যবহার করে, উলামায়ে ইকরাম যখন পর্দার পক্ষে কথাগুলো বলে, তখন কিছু শিক্ষিত সমাজের মানুষগুলো বলে আলেমদের সর্ব প্রকারের মানুষের কাজ হলো আমাদের দেশের মুসলমান মেয়েদেরকে চার দেওয়ালের ভিতরে বন্দি করতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান যখন, উলামায়ে ইকরাম যখন পর্দার পক্ষে বয়ান করতে থাকে আর পর্দার বিপক্ষে মহিলাদেরকে যখন পর্দায় আসার জন্য নির্দেশগুলো দিতে থাকে, তখন কিছু মানুষ আছে তারা বলে, আমাদের এই সুশীল সমাজের কিছু সুশীল মানুষ আছে যারা বলে মহিলাদেরকে আমলে সালেহ করে, এই মানুষগুলো বলে মহিলাদেরকে চার দেওয়ালের ভিতরে বন্দি করার জন্য উলামায়ে ইকরাম চেষ্টা করে। বলেন, মহিলাদেরকে চার দেওয়ালের জন্য বন্দি করার চেষ্টা করে নাকি কোরআনের একটা বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে? কোরআনের একটা বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এটাকেই বলা হয় একজন মানুষ পর্দা করে না সে বেঈমান হবে না। একজন মানুষ নামাজ স্বাভাবিকভাবে পড়ে না কিন্তু বিশ্বাস করে নামাজ পড়তে হবে। একজন মানুষ স্বাভাবিকভাবে রোজা রাখতে পারে না কিন্তু বিশ্বাস করে রোজা রাখতে হবে। রোজাকে নিয়ে, নামাজকে নিয়ে, পর্দাকে নিয়ে, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলোকে নিয়ে তিরস্কার করে না। কিন্তু কিছু সুশীল সমাজের মানুষ এমন আছে যারা দ্বীনকে নিয়ে তিরস্কার করে, যারা কোরআনকে নিয়ে তিরস্কার করে, যারা পর্দাকে নিয়ে তিরস্কার করে, যারা রোজাকে নিয়ে তিরস্কার করে, নামাজকে নিয়ে তিরস্কার করে, নামাজকে অস্বীকার করে। তারা দেখতে মাথায় টুপি ব্যবহার করলেও, দুনিয়াতে মসজিদের সভাপতি হলেও, দুনিয়াতে মাদ্রাসার সভাপতি হলেও, দুনিয়াতে ইসলামিক ব্যাপারে যতই কাজ করুক না কেন, মানুষটা দেখতে মানুষের মতো মনে হলেও সত্যিকার অর্থে সে মানুষ নয়, বরং সে একজন মানুষ নামের মুনাফিক। মোহতারাম হাজরিন, এজন্য আপনার আমার পরিচয় হলো, সর্বপ্রথম আমার আপনার পরিচয় হলো আমি একজন আল্লাহর বান্দা। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হলে আপনার আমার পরিচয় কি, বলে আমার আপনার পরিচয় হলো আমি একজন বাংলাদেশি। ও মুসলমান শোনো, তোমার আমার পরিচয় একজন বাংলাদেশি নয়, বরং আমার সর্বপ্রথম হলো